এখন আসো এখন আসো ভাষা কি জিনিস। ঠিক আছে, ভাষা কি জিনিস। তাহলে কম্পিউটারের ভাষা তো পাই গেছি আমরা, সেটাকে কি বলে? মেশিন কোড। হ্যাঁ, কম্পিউটারের ভাষা হলো মেশিন কোড। কোড। আর আমাদের ভাষা হলো সি প্লাস প্লাস বা সি। ঠিক আছে, হ্যাঁ। তাহলে ধরো এই একটা সিপিইউ আছে, ভালো করে বুঝবা, একটা সিপিইউ আছে। সিপিইউ বুঝবে কি কও? সিপিইউ রে যদি যোগ করাইতে হয় তাহলে মেশিন কোড ছাড়া কি কিছু দিতে পারবা তুমি? না। তাইলে ওরে যদি তোমার কিছু দিতে হয় তাহলে মেশিন কোডই দিতে হইবে। কিন্তু তুমি যোগ করতে দেছো 3 আর 9, ওকে? তাহলে তুমি যে এই যোগ করতে দেবা, কিবোর্ড দিয়ে যে 3 আর 9 প্রেস করবা, সেইটারে তুমি উচ্চতর ভাষায় লিখে পাঠাবা ওরে। 3 আর 9 খালি লিখবা না, ওটা যোগ করতে হবে কিভাবে, এই যে যোগ চিহ্ন, এগুলো তুমি লেখছো। এটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখন তোমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কেউ বুঝতে পারবে সিপিইউ? না। তাইলে এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ রে লো লেভেল ল্যাঙ্গুয়েজে আগে বানাইবে একজন মানুষে। মানুষ না, একটা জিনিসে বানাইবে। এই এই লো লেভেল ল্যাঙ্গুয়েজ মানে মেশিন কোড বানাইয়ে তারপর সিপিইউ রে দেবে। তাইলে সিপিইউ বুঝবে না? হ্যাঁ। তাইলে এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ রে, মানে ধরো একজনে হিন্দি ভাষা, এটা হলো হিন্দি ভাষা, এটা হইলো বাংলা ভাষা। এই যে সিপিইউ বোঝে কোন ভাষা, কও বাংলা বোঝে, সে হিন্দি বোঝে না। এখন তারে বাংলাটা, এই যে হিন্দি ভাষাটা শুন না, একজন মানুষে বাংলায় অনুবাদ করে তারে দে, সে বোঝে। এই মানুষটার নাম কম্পাইলার। নাম কি? কম্পাইলার। তাহলে কম্পাইলার কি করে কও? উচ্চতর ভাষারে মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ রে লো লেভেল ল্যাঙ্গুয়েজে, পরিণত করে। হ্যাঁ মানে কম্পিউটারের বোধগম্য ভাষায় পরিণত করে। হ্যাঁ এই তো, ওই গুছাই লিখলেই হবে, তুমি নিজের মতো লিখলেই হবে যে হাই উচ্চতর ভাষা যেটা, সেটারে কম্পিউটার মেশিন, এটার কি বলছি? মেশিন কোড নাকি হুম হুম অবজেক্ট কোড বা মেশিন কোড বা মেশিন ল্যাঙ্গুয়েজ, সেই মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। সে কনভার্ট করে, তখন কম্পিউটার বোঝে। কম্পিউটার আবার বুঝছে দেখো, সে আবার এরকম মেশিন কোডে একটা উত্তর দেয় যে যোগফল এইটা, তখন আবার ডিকম্পাইলার মানে কম্পাইলারই আবার করে, উল্টোটারে ঘুরাইয়া ওই বাংলার আবার হিন্দি করে অর্ডার দেয়। কি কিছু বুঝছো? হ্যাঁ। হুম। তাহলে কম্পাইলার সম্পর্কে কত, তোমরাই কও আমারে, বলো কি বুঝলা কম্পাইলার কি? ভাই কম্পিউটার হলে যে ওই কম্পিউটার তো ওই মেশিন ভাষা বোঝে, মেশিন কোড। হ্যাঁ, মেশিন কোড যদি অন্য ভাষা দিতে চাই তাহলে কম্পাইলার ওইটার অনুবাদ করিয়া কম্পিউটারে বুঝাইবে ইয়েস। বা মিম সিস্টেমে বলো। বুঝাইবে। মিম, কি কমো ভাইয়া? কম্পাইলার কি জিনিস? খায় না মাথায় দেয়? ওরা খায়ও না, মাথায়ও দেয় না। তাইলে তোর কাজ কি? ওই যে কম্পিউটারের যে ভাষাগুলা। হুম, বলো যা বলো, সমস্যা নাই। মানে উচ্চতর ভাষা যেটা মানুষ বোঝে, হ্যাঁ, ওইটারে আর কি লো ভাষায় পরিণত করে। হ্যাঁ, লো লেভেলে পরিণত করে, মেশিন ভাষায় পরিণত করে। হুম। হুম। আর এই যে কম্পাইলার, এর এই কাজই আরেকজন লোক আছে হেও করে। কিন্তু কম্পাইলার কি করে জানো? সে ধরো একসাথে তুমি দেশো যা সব একসাথে কনভার্ট করে দিয়ে দিস, এই নে যা এটারে বাইনারি দিছি, যোগ করে দে, এটাও করে। এই ব্যক্তি কি করে জানো? লাইন বাই লাইন আগে পড়ে যে কি কি দেশো আমারে খারা দিকে লই, বুঝতে লই কাহিনীটা। 3 দেশো, যোগ দেশো, 9 দেশো, ও আচ্ছা, খারাপ হয়। এই যে লাইন বাই লাইন পড়ে, এর নাম ইন্টারপ্রেটার। এর নাম কি? ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার। তাহলে কম্পাইলারও যা করে, ইন্টারপ্রেটার অলমোস্ট সেমই করে। কিন্তু কি করে, সে একটু লাইন বাই লাইন একটু বেশি, মানে সে একটু সতর্ক বেশি, বুঝছো? হ্যাঁ। তাহলে কম্পাইলার পাইলা, ইন্টারপ্রেটার পাইলা। হ্যাঁ। হুম। এখন আমরা যে একটু আগে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বললাম না, যেটা ফালতু জিনিস, লো লেভেল। হ্যাঁ। লো লেভেলের যে অ্যাসেম্বলি আছে, এটারেও তো কেউ না কেউ বাইনারি বানাইয়া এরপর সিপিইউতে পাঠায় নাকি? হুম। তখন তখনও তো মাঝখানে একজন লাগবে যে এই অ্যাসেম্বলি বোঝে, বুঝছে আবার মেশিন কোড বানাই দেয় নাকি? হ্যাঁ। তাহলে অ্যাসেম্বলি যে বোঝে তার নাম অ্যাসেম্বলার। তার নাম কি? অ্যাসেম্বলার। তাইলে কও এই যে 3টা শব্দ, এই 3টা বুঝলেই অনেক সহজ হয়ে যাবে সবকিছু। এই যে কম্পাইলার কি করে কও? এই যে উচ্চতর ভাষা, কম্পাইলারের লগে শব্দ হইলো কি? উচ্চতর। উচ্চতর ভাষা। সেটারে সে
মেশিন কোডে পরিণত করে। ইন্টারপ্রেটারও সেম কাম করে, কিন্তু লাইন বাই লাইন আগে সে অনুধাবন করে। এখন আর অ্যাসেম্বলি বোঝার জন্য যে একজন আছে মাঝখানে, তার নাম অ্যাসেম্বলার। মানে তিনজনের টার্গেট একই, মেশিন কোড বানাই না। কিন্তু এই জন্য বানাইলো এই এই যে সি সি প্লাস প্লাস হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলা, আর উনি বানায় কার? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ রে। তাহলে শোনো, তোমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সংজ্ঞা যদি পরীক্ষায় তাহলে তুমি কিভাবে দেবা? না, অ্যাসেম্বলারের সংজ্ঞা আসলে বলবা যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যে মেশিন ল্যাঙ্গুয়েজ বানায় সেই অ্যাসেম্বলার, নাকি? হুম। আর কম্পাইলার কি করে? উচ্চতর ভাষাকে নিম্ন ভাষায় নিয়ে যায়। তাই মোটামুটি বুঝছো? হ্যাঁ। এখন হ্যাঁ। তাইলে মোটামুটি একটা আইডিয়া হয়েছে না যে আমরা আসলে কেমনে কি কাজটা করি। এই যোগ বিয়োগ যেটা করি এটা কম্পিউটার করে বাইনারিতে, ওরে আমরা একটা সংখ্যা দেই, ও এটা কম্পাইলার দিয়া কম্পাইল করিয়া তারপর পাঠাই। ঠিক আছে? হুম। এটুক পরে ভিডিও টিডিও দেখলে আরো ক্লিয়ার হবে। আবার দেখো, হ্যাঁ? আচ্ছা, ওই ভিডিও হ্যাঁ, ভিডিও রেকর্ডিং হইতাছে না? অবশ্যই রেকর্ডিং হইতেছে। এখন আসো বইতে ঢুকি। আর ভাই পেশাল আজকে পারবো না। কোনো এই স্বাধীন কোনো কথা হবে না, রেকর্ডিং আছে, পরে আবার দেখো না বুঝলে। এই যে কম্পিউটারের সংগঠন, দেখো এই জায়গা দিয়ে আমরা ওই যে মাউস দিয়ে ইনপুট দিই, হ্যাঁ? এই কন্ট্রোল ইউনিট, গাণিতিক যুক্তির ইউনিট, র্যাম রম মেমোরি, এরা সবাই মিললে জিল্লা কি করে? হিসাব নিকাশ করে আউটপুট দেয় হিন্দা। ধরো হিন্দা তুমি গান ছাড়তে কইছো, হিন্দা আউটপুট বাজে হচ্ছে গান। ওকে? হুম। আর গান ছিল র্যামে, না এটা মানে কি গান ছিল মেমোরিতে। সরঞ্জাম? হ্যাঁ বলো। নির্গমন মুখ সরঞ্জাম কি? আচ্ছা, আরে গ্রহণ মুখ মানে হলো যে যে জায়গায় দিয়ে দেও তুমি জিনিসটা, মানে ধরো ক্লিক করছো হিন্দা মাউস দিয়ে, এই জিনিসটা কম্পিউটারের ভিতরে গেছে। আর নির্গমন হচ্ছে যেখান দিয়ে বাইরে, আউটপুট বাইরে। মানে সোজা ও কথা, ধরো এখানে একটা পিন আছে, এই পিনটা মাউস লাগাইছো, মাউস দিয়ে তুমি কি করো? ডাটা দেও মধ্যে, সিগন্যাল দাও, এই জন্য গ্রহণ করে সে, গ্রহণ মুখ। আর এহিন্দা গান বাজতে উঠছে, মানে সাউন্ড বক্সের তার লাগাইছো এহিন্দা, তাহলে এহিন্দা কি করে? নির্গমন মুখ, এহিন্দা সাউন্ড বাইরে, ফলাফল, নাকি? হ্যাঁ। তাহলে এটা হলো নির্গমন মুখ, মানে এটা নির্গমন মুখ, এটা গ্রহণ মুখ। আর এই যে র্যাম, যেটা র্যাম কি করে? রমের মধ্যে, মানে এই মেমোরির মধ্যে, রম না সরি, মেমোরির মধ্যে দেয়া গান আইন না চালায়, তোমার এই গান শোনায়। তারপর এই র্যাম দিয়ে গান টান শোনার পরে অফ করে দিলে কিন্তু আবার র্যাম ভুলে যায় সব, আর মেমোরিতে যা ছিল তা থাকে। ঠিক আছে? হুম। এই হলো কম্পিউটারের পার্ট। এখন এখন আমরা সোজা সোজা সুজি মেমোরি নিয়ে এইমাত্র কথা কইছি না? হ্যাঁ। এই যে অস্থায়ী, ভোলাটাইল, হুম। স্থায়ী, নন ভোলাটাইল, ভোলাটাইল। মেমোরির সাইজ কিভাবে হয়? ওই যা তোমরা জানো, 1 কিলোবাইট 2 কিলোবাইট 1 জিবি 2 জিবি এরকম হয় না? এই পরে লইও। তাহলে অস্থায়ী কোনটা কও? র্যাম। অস্থায়ী কি? র্যাম। সে ভুলে র্যাম। যায়। আর স্থায়ী মেমোরি কোনটা? হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক কি? হার্ড ডিস্কের মধ্যে তুমি মুভি টুবি সব রাখো। ঠিক আছে? ওটা আর হুম। বলে না। এই গেল ওইটা। এবার আছে প্রোগ্রামের ধারণা। আমি একটু আগে বলছি না, প্রোগ্রাম হলো ভাষা। প্রোগ্রাম কি? ভাষা। ভাষা। তাহলে সর্বপ্রথমের যে ভাষা সেটা হলো মেশিন ভাষা। মানে কি? কম্পিউটার যেটা বোঝে, আর এছাড়া কিচ্ছু বলতে না সে। মেশিন ভাষা 1 0 1 0 এইগুলা, বুঝছো? হুম। এরপর একটা ফালতু জিনিস আনছে যে ঠিক আছে, তা তোমার মেশিন চালাইতে হইলে মেশিনের মধ্যেই হানতে হইবে, অ্যাসেম্বলি ভাষা। ফালতু জিনিস। এরপর আমরা বাইর করছি উচ্চতর ভাষা। উচ্চতর ভাষা দিয়ে কি করবো? দিমু ইনপুট, কম্পাইলার কি করবে? মেশিন ভাষা বানাইয়ে সিপিইউ দিয়ে দেবে, নাকি? হ্যাঁ। তাহলে এইটা হলো পরের ভাষা, উচ্চতর ভাষা। এই যে অতি উচ্চতর, স্বাভাবিক, সব উচ্চতর ভাষা। তাইলে বুঝলা কি কম্পিউটারের ভাষা কিরকম? দুই রকম আছে। লো লেভেল ভাষা যেটা কম্পিউটাররাই বোঝে, আর হাই লেভেল যেটা আমরা বুঝি, কম্পিউটারে বুঝাইতে পারি। ওকে? হুম। মেশিন ভাষা কি এখন বুঝছো? হ্যাঁ। এখানে দেখো এই বইতে লেখা আছে মেশিন ভাষা, 0 আর 1 এই দুই ছাড়া বাইনা কিছু বোঝে না কম্পিউটার। ঠিক আছে? এইটাকে অবজেক্ট প্রোগ্রামও বলে। এই যে অবজেক্ট প্রোগ্রাম, এই গেল তোমার মেশিন ভাষা। তারপর মেশিন ভাষার সুবিধা অসুবিধা আছে, পড়ে লইও। আর মেশিন ভাষা কেমনে? এই দেখো, বুঝলাম না মেশিন ভাষা এরকম কাজ করে। ধরো এই যে এখন এটা দিয়ে বোঝে যে এটা দিয়ে আমি কি করতে হবে, যোগ করবো না বিয়োগ করবো, কারে করবো, কেমনে করবো, এগুলো হচ্ছে মেশিন ভাষা এইভাবে বোঝে। ঠিক আছে? যেমন 83 আর -2 যোগ করছো, হুম, 83 আর -2, তখন কি করবে কম্পিউটার? এইগুলোর বাইনারিতে নিবে, তারপর এগুলোরে যোগ বিয়োগ যা করার করবে। এটা হচ্ছে কোন ভাষা কও? মেশিন ভাষা। তারপর হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষা সম্পর্কে আমি কইছি অলরেডি। অ্যাসেম্বলি ভাষা কি করে?
সেও মেশিন ভাষায় কনভার্ট করে। এগুলো একটু মাথার উপরে যাইবে হয়তো তোমাকে, কিন্তু কোনো বিষয় না, আইডিয়া হয়ে গেছে। সেকেন্ড যে ভাষা সেটা হলো অ্যাসেম্বলি ভাষা। সে কি করে, কম্পিউটারের একদম ভিতরগত যা আছে এগুলো বুঝে তারপরে প্রোগ্রাম করে। অ্যাসেম্বলি ভাষার টুকটাক রিডিং করে নিলেও না বুঝলেও চলবে। আর এই যে দেখো অ্যাসেম্বলি ভাষা কি করে মূলত, একটা জিনিস ছাড়তে কইছো, তুমি লোড করতে কইছো মানে গান ছাড়তে কইছো, তখন এল ডি অপারেশন হয়। যখন একটা জিনিস তুমি মুছতে চাও, ডিলিট করো, তখন ক্লিয়ার অপারেশন হয়। যখন যোগ করতে চাও তখন অ্যাড লিখতে হয়। তাহলে তোমার এমসিকিউতে আসতে পারে যে অ্যাসেম্বলি ভাষায় কোনটি যোগ করে, এই অ্যাড। এই সাব মানে সাবস্ট্রাকশন, সাবট্রাকশন মানে বিয়োগ। এই মাল মানে মাল্টিপ্লিকেশন, মানে কি গুণ। ডিভ মানে ডিভিশন, ডিভিশন করে। তার মানে তুমি যদি ডিভ লেখো, এক্স লেখো, বিএক্স লেখো, তাইলে ও কি করবে, এক্স এর বিএক্স দিয়ে ভাগ করবে। এই হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তারপরে জাম্প, এই যে জাম্প মানে এক জায়গায় আরেক জায়গায় চলে যাওয়া, ইনপুট নেওয়া, স্টপ করা, এসটিপি স্টপ, এগুলো তোমরা করে নিও। তাহলে মেশিন ভাষা আর অ্যাসেম্বলির মধ্যে পার্থক্য কি? মেশিন ভাষা ওই জিরো ওয়ান ছাড়া কিছু বোঝে না, আর এই বেটা তো মোটামুটি সাংকেতিক, এ বি সি ডি এগুলো দিয়ে লিখতে হয়। এবার মধ্যম স্তরের ভাষা যেগুলা, ওই সি সি প্লাস প্লাস জাভা এগুলো আছে, ঠিক আছে। উচ্চতর ভাষা বলতে আমরা ওই একই জিনিস প্রায়, এই যে সি সি প্লাস প্লাস, ফোরট্রান এগুলো আছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেগুলো আমরা বুঝি ভালো, সেই অনুযায়ী কম্পিউটার সহজে কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। হুম। তারপরে এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা, যেটা মানুষের জন্য অনেক ভালো বোঝা, ঠিক আছে, হাই লেভেল তো এটা। আর মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা মেশিন ভালো বোঝে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো কম্পিউটার সর্বজন ব্যবহার উপযোগী, অনুবাদ প্রয়োজন হয়। অনুবাদ মানে কম্পাইলার। আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যে ব্যবহার করি, কম্পাইলারই তো ওইটার কম্পিউটারের মেশিন ভাষায় বোঝায় নাকি। হুম। তারপর উচ্চতর ভাষায় লিখিত প্রোগ্রামকে সোর্স প্রোগ্রাম বলা হয়, ভুল হওয়ার সম্ভাবনা কম, ডিবাগ করা সহজ। এই ডিবাগ কি জিনিস এটা আমি কম মনে, ধর একটা কোড আমি ভুল লিখছি, কম্পিউটারে একটা ভুল জিনিস কইছি, পরে কইছি এরকম 2 আর 2 লিখতে কইছি, কিন্তু আমি লিখছি 2 যোগ 2, এটা ভুল করছি না আমি, হুম। এটা শুধরামু কেমনে, একটা প্লাস সরাই দিমু, এটাই কয় ডিবাগ করা। এই যে ডিবাগ শব্দটা, ভুল শুধরানো, ডিবাগ মানে কি ভুল ভুল। শুধরানো। আচ্ছা, তারপরে সোর্স প্রোগ্রাম আর অবজেক্ট প্রোগ্রাম কি? শোনো, অবজেক্ট প্রোগ্রাম আমি একটু আগে কইছি, এটা হলো মেশিনের প্রোগ্রাম। অবজেক্ট প্রোগ্রাম কি? মেশিন মেশিনের যেটা বোঝে, যেটা 1 0 1 0 এইগুলা বোঝে মেশিন। আর সোর্স কি, যেটা আমরা বুঝি, মেশিনটা পাঠাই, এটাই তো সোর্স। কয় না তোর ইনকাম সোর্স কি? তাহলে ইনকাম সোর্স হচ্ছে যে জায়গা থেকে টাকাটা আসে। তাহলে মেইন প্রোগ্রাম যেখান থেকে আসে সেটা হলো সোর্স প্রোগ্রাম, আর যেখানে পরিণত হয়ে ঢোকে সেটা হলো অবজেক্ট প্রোগ্রাম, ঠিক আছে। দেখো এই যে এগুলো এমসিকিউ তে আইতেও পারে, না হতে পারে। কয়েকটা ভাষা লেখা দিছে, এর মধ্যে আমরা সি পড়বো, তারপরে এগুলো একটু রিডিং করো। আচ্ছা, এই দেখো পঞ্চম প্রজন্ম বা ফিফথ জেনারেশন ভাষা, এখান থেকে দেখো আসছে কি অনুবাদক। এই অনুবাদক কি করে কও? অনুবাদক হলো একজনের ভাষারে আর একজনের ভাষায় কনভার্ট করে। আমি কি কইছি এটা? হ্যাঁ ভাই। হ্যাঁ, তাইলে দেখো এই অনুবাদক 3 প্রকার। কম্পাইলার কইছি না, হুম। ইন্টারপ্রেটার কইছি, হুম। হুম। অ্যাসেম্বলার কইছি। হয় হুম। দাও গেছে। কম্পাইলার কি করে কও? কম্পাইলার সে ওই মেশিন ভাষায় কনভার্ট করে। উচ্চতর ভাষারে মেশিন ভাষায় কনভার্ট করে। ইন্টারপ্রেটারও কম্পাইলারের কাজই করে, কিন্তু কি করে লাইন বাই লাইন, খালি আর শব্দটা মনে রাখবা অ্যাসেম্বলার অ্যাসেম্বলিরে কনভার্ট করে। এই মেশিনে। হুম। ওকে, তাহলে এই যে কম্পাইলার সম্পর্কে পরীক্ষায় আইলে তুমি কি যদি এরকম একটা বক্স আইটা এনে লিখবা উৎস প্রোগ্রাম মানে কি, যেটা মানুষের, এটা হচ্ছে কম্পাইলার। এটা হচ্ছে বস্তু প্রোগ্রাম মানে মেশিন কোড। এরপরে একটু তীর চিহ্ন দেবা, একটু নীল কালির দিয়ে বক্স দেবা, এরপর এই সংখ্যাটা লিখবা। তোমার কি 2 এ 2 দেবে কি দেবে না কও? ভাই পরীক্ষার কথা অন্য কালারে কলম ব্যবহার করা যায়? হ্যাঁ, নীল কালি ব্যবহার করা যায়, লাল ব্যবহার করতে পারবে না। সবুজ? নীল সবুজ সবই পারবা। ও, ও, তাহলে তো ভালোই। বুঝছো, এরকম একটু এই যে চিত্রগুলা না দেখা যাবা। আর হুম। কম্পাইলার কি নিজের মতো সংখ্যা লিখবা, মানে বইয়ের মতো লেখা লাগবে না। কম্পাইলার যদি কাকে বলে জিগায়, যে অনুবাদক কি উচ্চতর ল্যাঙ্গুয়েজকে নিম্নতর মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, সেটাই কম্পাইলার, ঠিক আছে। তোমাদের একটা কম্পাইলারের মজার উদাহরণ দিব। দেন। দেন ভাই আর থাও।
এই তো করছাও। ভাই লিমিট কি শেষ হয় নাই এখনো? না, লিমিট শেষ হইবে না, তুমি লিমিটের আশায় থাকো না। ওই যে বিটিভিতে আমরা নিউজ পড়তে দেখি না, এক মহিলা নিউজ পড়ে, হ্যাঁ, পাশে একটা বোবাই কি করে, ইশারা দিয়ে মানে ওইটার অনুবাদ করে। ওই বোবাইটা কেন করে? যাতে বোবারা বোঝে, নাকি? হ্যাঁ, তাইলে এই মানুষের ভাষারে বোবার ভাষায় কনভার্ট করার কম্পাইলার, এটা কি? কম্পাইলার। এ কিন্তু নিজে বোবা না, এ কিন্তু বোঝে সব, এই কথা শোনে, শোনার পর বোবাদের ভাষায় কনভার্ট করে, ঠিক না? হুম এটা হচ্ছে বিটিভির কম্পাইলার। তাহলে কম্পাইলারের কাজ টাজ বুঝবা না? হ্যাঁ ভাই। এরপর ইন্টারপ্রেটার কি? একই জিনিস না, খালি এই দেখো, যে অনুবাদক হাই লেভেলের ভাষার উৎস প্রোগ্রামকে এক লাইন করে মেশিন ভাষায়, আগের জন্য কি করছে একসাথে, আর এর নিয়ে আবার এই আগের মতোই করে, আগেরটা কাজ একই কাজ করে, সে এক লাইন করে, এই হলো ইন্টারপ্রেটার। আর অ্যাসেম্বলার কি? সে অ্যাসেম্বলি ভাষারে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, ঠিক আছে? অ্যাসেম্বলারের নাম আছে দুই একটা উদাহরণ, এখন এইটু যদি আমার কই দেওয়া লাগে, এটা এমসিকিউ হিসেবে দেখে যাবা যে অ্যাসেম্বলার উদাহরণ কি। এটা তো জিএস কবা না, গ্যাস কবা ডিরেক্ট, গ্যাস জিএনইউ অ্যাসেম্বলার, এই দুটো হলো উদাহরণ, এমসিকিউ তাইতে পারে। তাহলে অ্যাসেম্বলারের উদাহরণ হলো গ্যাস আর জিএনইউ। তারপর এই যে তিনটা চারটার তুলনা আছে, প্রোগ্রামের সংগঠন আছে, এরপরে প্রোগ্রাম শুরু, ঠিক আছে? এখন প্রোগ্রাম কি? প্রোগ্রাম হয়েছে ভাষা। প্রোগ্রাম কি? ভাষা। মানে আমরা বাইনারিতে কিছুই লিখবো না, এগুলো বাদ। এখন আমরা আমাদের ভাষার মতো বুঝা বুঝা লেখমু, ওইটারে কম্পাইলার কি করবে? কম্পিউটারের ভাষায় পাঠাই দেবে। কি কইছি বুঝছো? হুম। তাহলে আমরা মোটামুটি শুরুতে অ্যালগোরিদম পড়ামু সবার শেষে প্রোগ্রামের, তাহলে অনেক সহজ হয়ে যাবে। তাহলে মোটামুটি আইডিয়া পাইছি না সবকিছুর? ভাই হ হ্যাঁ, তাহলে আজকে কি এই পর্যন্ত? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আজকে তো আমি পুরো চ্যাপ্টার পড়াতে চেয়েছিলাম। ভাই অত ব্রেন নাই আমাকে। ব্রেন্ট কি? ব্রেন, ব্রেন। ব্রেন? ব্রেইন? ওই ব্রেন নাই। যদি এক সপ্তাহের একদিনে পড়াইছেন কিছু হুম, মাথায় থাকবে না। তাহলে বিকালে ম্যাথ পড়ো। না ভাই আসবেন না, কেন? অন্যান্য পড়া আছে। ম্যাথ না, এই তো অন্যান্য তোমার পড়া পরীক্ষা। আচ্ছা ভালো কথা, তোমাদের পরীক্ষা কবে?